মঞ্চে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি রোবট। দেখে মনে হচ্ছিল সাধারণ কুকুর আকৃতির রোবট, কিন্তু অবাক করার দৃশ্য হলো সেই ছোট আকারের রোবটগুলোর ঘাড়ে মানুষের মুখ। আর এই মুখগুলো যেন তেন কোনো মানুষের মুখ নয়। এগুলো বর্তমান টেক দুনিয়ার সবচেয়ে পরিচিত ব্যক্তি ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জেফ বেসোস সহ বেশ কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তিদের। অদ্ভুত শরীর আকৃতি ও চেনা মুখের এই অস্বাভাবিক মিল দর্শকদের থমকে দাঁড়াতে বাধ্য করেছে কিছু সময়ের জন্য। এই অদ্ভুত আয়োজনটি ছিল মূলত শিল্পী মাইক উইগলম্যান বা বিপলের নতুন ইনস্টলেশন রেগুলার অ্যানিমেলস 2025। বিশ্বের আলোচিত এই ডিজিটাল শিল্পী 6টি রোবটে 6 জন বিখ্যাত মানুষের মুখ বসিয়েছেন। টেক বিলিনিয়ারদের সঙ্গে আছেন পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহোল এবং বিপল নিজেও। রোবটগুলো শুধু ঘুরে বেড়ানোই নয়, তারা সামনে দাঁড়ানো দর্শকদের ছবি তুলছিল এবং পেছনে লাগানো ছোট প্রিন্টার দিয়ে সঙ্গে সঙ্গেই সেই ছবি প্রিন্টও করে দিচ্ছিল। ফলে দর্শকরাও এই অদ্ভুত অভিজ্ঞতার অংশ হয়ে যাচ্ছিল মুহূর্তেই। শিল্পী বিপলের ব্যাখ্যায় এই কাজের উদ্দেশ্য হল মানুষ, প্রযুক্তি এবং সিদ্ধান্ত নির্মাণের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা। তার মতে, আমরা আজ যা দেখি বা বিশ্বাস করি তা বড় অংশই চলছে অ্যালগরিদমের নিয়ন্ত্রণে। তাই প্রভাবশালী টেক ব্যক্তিত্বদের মুখ রোবট কুকুরের শরীরে বসিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে দেখাতে চেয়েছেন আমাদের দেখার পদ্ধতিটাই কতটা প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আর্ট বাসেলের নতুন 010 সেকশনে। দর্শকরা কেউ মজা পেয়েছেন, কেউ বা ভিডিও করেছেন, আবার অনেকে রোবটগুলোর উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করেছেন। এ কি কেবল এক ধরনের প্রযুক্তিগত কৌতুক, নাকি ভবিষ্যতে ইঙ্গিতবাহী সতর্কবার্তা? অদ্ভুত হলেও রোবটগুলো ছিল বেশ দামি। প্রতিটির দাম প্রায় $1 লাখ করে ধরা হয়, বাংলাদেশি মুদ্রায় যার দাম 1,22 লাখ টাকা। তবুও উদ্বোধনীর প্রথম ঘণ্টাতেই সবগুলো বিক্রি হয়ে যায়। শুধু জেফ বেসোসের মুখওয়ালা রোবটটি শিল্পী নিজে সংগ্রহে রেখে দিয়েছেন। প্রদর্শনীটি নিয়ে আলোচনা এখনো চলছে। কেউ এটিকে সাহসী শিল্পকর্ম বলছেন, কেউ বা প্রযুক্তির প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে মন্তব্য করছেন। তবে এতটুকু স্পষ্ট যে পরিচিত মুখ আর রোবট কুকুরের এই সংমিশ্রণ সহজেই নজর কেড়েছে সবার। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।